আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক আপুর রিকোয়েস্ট ছিল একটা মাড কেকের রেসিপি। তো চলুন দেখা যাক কিভাবে করেছি মাড কেকটি। শুরুতে একটি চালনির উপরে ১ কাপের মতো ময়দা দিয়েছি। তারপর হচ্ছে ১/২ কাপের মতো কোকো পাউডার নিয়েছি। ১ চা চামচ বেকিং পাউডার, ১/২ চা চামচ হচ্ছে আমি বেকিং সোডা দিয়েছি। লবণ দিয়েছি 1/4 টিস্পুন। গুঁড়া দুধ এখানে ৩ টেবিল চামচের মতো এড করেছি। তো সেটা পরে দিয়েছি, এটা আগে আসলে দেওয়া হয়নি। আর এখানে কফি পাউডার এখানে আমি ১ প্যাকেটের মতো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সবকিছু একটি চালনির উপরে নিয়ে খুব সুন্দর করে চেলে নিব। কফি পাউডারটা কিন্তু ভালো করে এভাবে চেলে নেওয়া যায় না, একটু দানাদার থাকে। তো আপনি একটু হাত দিয়ে হচ্ছে এটাকে একটু ভেঙে নিলে কিন্তু খুব সুন্দর করে চেলে নেওয়া যায়। তারপর একটি উইক্স দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। মিক্স করার পর হচ্ছে এখানে আমি গুঁড়া দুধটা অ্যাড করব। তো আপনারা কিন্তু চাইলে উপকরণের সময় একসাথে দিয়ে দিতে পারেন। এখন সবকিছু আবারও কিন্তু ভালো করে মিক্স করে একটা পাশে রেখে দিচ্ছি। এখানে হচ্ছে বাটার নিয়ে নিচ্ছি ১/২ কাপ, চকলেট নিচ্ছি ১/২ কাপ, চিনি নিচ্ছি ১ কাপ, লিকুইড দুধ নিচ্ছি ১/২ কাপ। তারপর সবকিছু হচ্ছে আমি ভালো করে মেল্ট করে নিব। গরম পানির উপরে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাইক্রোওয়েভ ওভেনে এগুলাকে খুব সুন্দর করে মেল্ট করে নিতে পারেন। তো আমি কিন্তু খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি যেন কোনো চকলেটের দানা না থাকে। একদম স্মুথ করে ব্যাটারটা নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে। তারপর নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ২টা ডিম দিয়ে দিচ্ছি। অবশ্যই চকলেটটা যেন অনেক বেশি গরম না থাকে। কুসুম গরম যখন হবে তখনই ২টা ডিম আর ৩ টেবিল চামচ তেল দিয়ে উইক্স দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে ইলেকট্রিক বিটারটা ব্যবহার করতে পারেন। এখন উপকরণগুলো আবার ভালো করে চেলে দিচ্ছি। আমি ৩ বারে দিচ্ছি। উইক্স দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি ২-৩ বারে শুকনো উপকরণ দিয়ে উইক্স দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এরকমটা হবে। আপনারা ব্যাটারের ঘনত্বটা খেয়াল করবেন। কনসিস্টেন্সিটা থাকবে সেম এরকম। অনেক বেশি যেন লিকুইড না হয়, অনেক বেশি যেন ঘন না হয়। যদি ঘন মনে হয় আবার একটু লিকুইড অ্যাড করতে পারবেন। এখন আমি ২টা মোল্ডে দিচ্ছি। আপনারা চাইলে ৭ ইঞ্চি মোল্ডেই একটা কেক বেক করতে পারেন। কেকটার ওজন কিন্তু ১.৫ পাউন্ডের মতো হবে। আমি ৬ ইঞ্চি মোল্ডে ২টা আমি ওভেনে বেক করে নিচ্ছি। আপনারা চাইলে চুলাতে করতে পারবেন। তো এখন আমি ওভেন থেকে নামিয়ে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন স্লাইস করে নিব। আমি একটা কেক ২টা করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে ৩টাও করতে পারবেন। আর আমি কিন্তু সময় বাঁচানোর জন্যই আমি ২টা মোল্ডে দিয়েছি যেন আমার কেকটা খুব দ্রুত হয়। আপনারা চাইলে একটা মোল্ডেই বেক করতে পারবেন। তো সেটা হচ্ছে ৭ ইঞ্চি মোল্ডে বেক করবেন। তারপর হচ্ছে আমি এইভাবে লেয়ার গুলা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর উপরে কেকটা একটু ফাটল ছিল, ওগুলো আমি একটু কেটে রাখছি। আর কেকটা এত মজা, যারা চকলেট লাভার তাদের অনেক পছন্দ হবে। এখানে চকলেট ২৬০ গ্রামের মতো নিয়েছি, ক্রিম নিয়েছি ১৩০ গ্রাম। এটা হচ্ছে আমরা যে গানাশটা করব কেকের লেয়ার বা ডেকোরেশনের জন্য হচ্ছে এই গানাশটা নিচ্ছি। তো ডাবল বয়লার প্রসেসে কিন্তু আমি মেল্ট করে নিচ্ছি। আপনারা চাইলে মাইক্রোওয়েভ ওভেনে খুব সুন্দর করে মেল্ট করে নিতে পারেন। এখন খুব ভালো করে এটাকে মেল্ট করে নিয়েছি, কোনো রকম চকলেটের দানা যেন না থাকে। তারপর স্কিন র্যাপ করে হচ্ছে প্লাস্টিক র্যাপার দিয়ে ভাবে মুড়িয়ে এটাকে সেট করতে দিব ফ্রিজে ১ থেকে ২ ঘন্টার মতো। ২ ঘন্টা পর বের করে নিয়েছি। আর আমি এখানে সুগার সিরাপ দুধ ব্যবহার করেছি ১/২ কাপ, একটি কফির প্যাকেট দিয়ে দিচ্ছি। আপনারা ১ চা চামচের মতো দিয়ে দিলে হবে। এখন গানাশটাকে আমি বিট করে নিচ্ছি। যতক্ষণ না এটা ফ্লাপি হচ্ছে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণই বিট করে নিচ্ছি। এখন কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি ডেকোরেশনটা করে নিব। আপনারা চাইলে ক্রিম ফ্রস্টিং করতে পারেন। আমি গানাশ ফ্রস্টিং দিয়ে হচ্ছে আজকের কেকটা ডেকোরেশন করব। এই কেকটা এরকম ফ্রস্টিং থাকলে খুবই মজা হয়। এখন সুগার সিরাপটা দেওয়ার পর আমি হচ্ছে এখানে গানাশটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেওয়ার পর হচ্ছে একটি প্যালেট নাইফের সাহায্যে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। যারা হচ্ছে একদমই নতুন তারা চেষ্টা করবেন গানাশটা পাইপিং ব্যাগের মধ্যে হচ্ছে ভরে তারপর হচ্ছে কাজ করা, কারণ হচ্ছে নতুন অবস্থায় এগুলো হ্যান্ডেল করা খুবই কঠিন। তো যারা একদম নতুন তারা অবশ্যই পাইপিং ব্যাগের মধ্যে গানাশটা সুন্দর করে ভরে তারপর হচ্ছে কাজ করবেন। তো এইভাবেই কিন্তু আমি ৩টা লেয়ার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি। লেয়ারগুলো দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে আমি হালকা একটা ক্রাম কোটিং করব। কেকটা আমি কিন্তু ক্রাম কোটিং খুব বেশি করিনি, অল্প কিছুটা আপনার গানাশ ফ্রস্টিং নিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। বাকিটা হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এখন সাইডগুলা এবং উপরে অল্প কিছুটা হচ্ছে গানাশ নিয়ে এভাবে ফ্রস্টিং করে নিচ্ছি। আর আপনারা বারবার বলছি, এটা আপনারা চেষ্টা করবেন পাইপিং ব্যাগের মধ্যে ভরে তারপর হচ্ছে কেকটা ফিনিশিং দেওয়ার। আর এই কেকটা অত বেশি ফিনিশিং দেওয়াও লাগে না। আমি এভাবে বেড নাইফের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন কিছুটা ফ্রিজে রেখে তারপর হচ্ছে এভাবে করে নিতে। ডিজাইনটা যার যার মন মতো হচ্ছে করে নেবেন। আমি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমার ছেলের জন্য কেকটা বানিয়েছি, তাই ফ্রিজ আর সেটও করিনি। এখন আমি চকলেট লেস বানিয়ে নিয়েছি। আমি হচ্ছে চকলেটটাকে মেল্ট করে এভাবে পাইপিং ব্যাগে নিয়ে আর কিভাবে করছি ভিডিওটা দেখেন।
যখন টাচেবল হয়ে আসবে, হাতে লাগবে না, কিন্তু চকলেটটা হচ্ছে একটু সফট টাইপেরই থাকবে, তখন সাথে সাথে কেকের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আর লেসটা কিন্তু বাটার পেপারে নেওয়ার চেষ্টা করবেন, নর্মাল কোনো কাগজে না। তারপর 5 মিনিট ফ্রিজে রেখে ভাবে টান দিয়ে মানে উঠিয়ে নিচ্ছি, হালকা করে টান দিলে দেখবেন সুন্দর করে উঠে আসে। তারপর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমাদের কিন্তু ফন্ডেড ক্লাসের সিট আর মাত্র অল্প কয়েকটা আছে, যারাই করতে চেয়েছিলেন তারা দ্রুত নক দিয়ে হচ্ছে আপনার সিটটি কনফার্ম করে ফেলবেন। আর এই ক্লাসটি কিন্তু বারবার নেওয়া হয় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।